নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়ির মতো টেস্টি মটর পনিরের রেসিপি, যেটা তোমরা এই শীতকালে ডিনারে লুচি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারো। তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইবার এখানে আমি পনিরের টুকরো করে নেব। তো এখানে আমি যতটা পরিমাণ পনির দেখাচ্ছি তার অর্ধেক ব্যবহার করব, আর পনিরের টুকরোগুলো কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ পনিরের সাইজগুলো ঠিক কিরকম হবে। এবার দেখে নিই রান্নায় আর কি কি ব্যবহার হচ্ছে। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো, সাথে সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কা। এইবার কড়াইতে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, আর ওপর থেকে দিয়ে দেব 1 চিমটে নুন। এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তিন মিনিট পর ঢাকা খুলে এইরকম টকবক করে ফোটান্ত অবস্থাতেই আমি ঢেলে দেব পনিরের টুকরোগুলো। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা 2 থেকে 3 মিনিট জলের মধ্যেই এইভাবে ভিজিয়ে রেখে দেব। পনির যেহেতু ভাজা হবে না, তাই এটা গরম জলের মধ্যে এইভাবে একটুখানি ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু ভীষণই সফট থাকবে। এইবার 2-3 মিনিট পরে এগুলো জল থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এইবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা রসুনের টুকরো। এবার আরও 1 থেকে 1.5 মিনিট এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এইবার সব কিছু ভালো করে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেব, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে দেখো এটা সেদ্ধ হয়েছে, কিন্তু ঠিক যতটা চাইছি ততটা হয়নি। তাই একবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিচ্ছি। আড়াই মিনিট পর টমেটোও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এটা কড়ার মধ্যেই ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিং জারে তুলতে পারো, বাট আমি মিক্সিং জারে আগেই তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এইবার এই কড়াইতেই আমি আবারও একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিলাম। এইবার এর মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্টটাকে ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1.5 চামচ জিরের গুঁড়ো। এইবার এগুলো ভালো করে কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে কষাবো, না হলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার ওপর থেকে দিয়ে দেব
পরিমাণ মতো নুন। এইভাবেই আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে আবারও জল যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে কন্টিনিউ কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ জল একেবারে শুকিয়ে গিয়ে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আরও একটু ড্রাই করে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ক্রিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আবারও একটুখানি জল আমি অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা মটরশুঁটি, আর এর উপরে এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। তো এবার এইভাবেই মটরশুঁটি আর পনির ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে উপর থেকে আরও একটু নুন আর দিয়ে দেব গরম মশলা। এইবার সব কিছু মিশিয়ে নিয়ে হালকা হাতে এগুলোকে খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে মশলা কষানো হয়ে গেলেই কিন্তু গ্রেভির কালার একটু ডার্ক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো। গ্রেভির কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কতটা টেস্টি। তো অবশ্যই তোমরা কিন্তু এইবার একবার বাড়িতে এটাকে ট্রাই করো, আর এইভাবে বানালে কিন্তু সময়ও বেশি লাগে না আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করছি। তোমরা এটা যে কোনো রকম লুচি, পরোটা বা নানের সাথে সার্ভ করতে পারো। ডিনারে কিন্তু এটা দারুণ লাগে, বিশেষ করে এই শীতকালে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।